হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে ঘুরতে চলে আসলাম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের পশ্চিম পাড়ার থেকে একেবারে দক্ষিণে যে ওয়াপদা রাস্তা, সেই রাস্তায় এই রাস্তাটা একেবারে এই তেলিগাতি নদীর পাশ ঘিরে, কিছু কিছু জায়গায় আবার নদীর পাশে ঘের আছে, তারপরে রাস্তা, আর কিছু কিছু জায়গায় একেবারে নদীর পাশ দিয়ে রাস্তা। আর এই ধরনের রাস্তার পাশে আমরা সাধারণত বাবলা গাছ দেখি, এখনো দেখছি। আর এই বাবলা গাছগুলোতে এখন ফুল ফোটার মৌসুম চলছে, এবং যেহেতু আমরা এখন একেবারে দুপুরের দিকে যাচ্ছি, প্রচুর রোদ, আর বাবলা ফুলগুলো সাধারণত হলুদ হয়। এই রোদের ভিতরে হলুদ ফুলগুলো আসলে অনেক মনোমুগ্ধকর লাগছে। আসলে আমরা 4 ভাই যাচ্ছিলাম, 2টা মোটরসাইকেল নিয়ে। একটা গাড়ি আমাদের আগে আগে যাচ্ছে, আর একটাতে আমরা আরো 2জন যাচ্ছি। এই এলাকার যদি একটি বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে ওইদিকে আসলে প্রচুর মাছের ঘের। মাছের ঘেরগুলো যেগুলো উঁচু, সেখানে কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে। তাছাড়া ঘেরের যে বেড়ি বা যে বাঁধ, সেটার উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এখন সবজি চাষ হয়, বিশেষ করে সিম এবং টমেটো। এছাড়া এই অঞ্চলে কিন্তু প্রচুর কুল বরই হয়, যেটা আসলে বেড়ির পাড়ে হয়ে থাকে। এখানে 2 ধরনের ঘেরই আছে, নোনা পানি এবং মিঠা পানির। অবটাতে আবার সুইচ গেট রয়েছে, এই গেট দিয়েই আসলে মূলত পানি ওঠানামা করে থাকে বা বন্ধ রাখা হয়। রাস্তাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টির সময় কিন্তু চলতে অনেক কষ্ট হয়। আর এই এলাকা কিন্তু খুব একটা বেশি মানুষজন বা ঘরবাড়ি নাই, একেবারে জনমানব শূন্য বললেই চলে। যারা 2-1জন আছে গরু ছাগল নিয়ে আসছে, অথবা ঘেরে আসছে কোনো দরকারে, তাদেরকেই মূলত দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিছু বাচ্চারা খালে জাল দিয়ে মাছ ধরছে। অনেকদিন পরে আসলে অনেকদিন পরে আসলে মাটির রাস্তা দেখলাম, এবং মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। আপনারা কিছু কিছু টোং ঘর দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মূলত মাছের ঘের পাড়া দেওয়ার জন্য। ডান পাশে যে ঘেরগুলো দেখছেন, এগুলোতে মূলত বেড়ির উপরে দেখেন প্রচুর সবজি। আর বাম পাশে কিছু ঘের আছে, এগুলোতে তুলনামূলক পানির স্তর একটু উঁচু, সেজন্য এগুলোতে এখন ধান লাগানো গেছে। ঠিক আছে, এবং আগেও বলছিলাম বাবলা গাছের যে হলুদ ফুলগুলো, সেগুলো কিন্তু একেবারে মনোমুগ্ধকর লাগছে। এই অঞ্চলগুলোতে ভালোই দেখা যাচ্ছে গরু রাস্তায় ঘাস খাওয়াচ্ছে, তার মানে এই অঞ্চলের মানুষের বাড়িতে মোটামুটি মনে হচ্ছে গরু পালন করে থাকে। একটা সময় কিন্তু এদের গরুর খড়ের খুব ক্রাইসিস ছিল, সেটা এখন অনেকটাই কিছু কিছু লোক যে ধান চাষ করছে সেখান থেকে খাবার হচ্ছে, এছাড়া অন্য এলাকা থেকে এগুলো আর কি তারা ক্রয় করে নিয়ে থাকে। এটাই কিন্তু সে অফ দ্য সুইচ গেট পার হচ্ছি। আমরা যখন যাচ্ছি, এখন আসলে একেবারেই দুপুর, আরো শুক্রবার জুম্মার নামাজের দিন, সেজন্য মূলত রাস্তাঘাটগুলো বেশি ফাঁকা। না হলে কৃষকদের কিন্তু 2-4জনকে মাঠে দেখা যেত, এখন কিন্তু একেবারেই 1-2জনকে দেখা যাচ্ছে। মাটির রাস্তা, উঁচু নিচু রাস্তা, তার কারণে ভিডিওতে একটু বেশি ঝাঁকি লাগছে, দুঃখিত সেজন্য। ডান পাশে কিছু উঁচু জমিতে কিন্তু সবজিও করা হয়েছে, যেটা আসলে মূলত মাছের ঘের করা সম্ভব না। আবার অনেক উঁচু জমির পাশ দিয়ে চিকন ক্যানেল করেও কিন্তু মাছ করা হয়, আর মাঝখানে সবজি করা হয়।
মানুষ আসলে এখন অনেক আধুনিক সব ক্ষেত্রেই। তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি বিপ্লবটা আসলে সেইভাবে ঘটাতে পারে নাই আধুনিক যে কৃষি বিপ্লব ঘটার কথা।